একমাত্র বিজনেসই আমাদেরকে আলটিমেট ফ্রিডম দিতে পারে। যদি আমরা আমাদের আসলে সেই ফিনান্সিয়াল ফ্রিডম চাই কিংবা কাজের ক্ষেত্রে আমরা সেই ফ্রিডমটা চাই, একমাত্র বিজনেসই আছে যেটা আমাদেরকে সেই ফ্রিডমের জায়গাটা তৈরি করতে পারে। অ্যান্ড সেই জায়গা থেকে এখন অনেকেই আছি আমরা যারা চাচ্ছি বিজনেস শুরু করব, কিন্তু কোন টপিকে করব, কিভাবে করব, এই আইডিয়াটা অনেকের ক্ষেত্রে বিল্ড করতে অনেক টাফ হয়ে যায়। কারণ যেদিকেই তাকাই দেখি ভাই এই বিজনেস তো সবাই করে, তাহলে আমি ইউনিক কি করতে পারি। সো সেই জায়গা থেকে আজকের ভিডিওতে আমি তিনটা এমন বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলা আপনারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত, এখান থেকে আপনারা অনেক বেশি অঙ্কের প্রফিট জেনারেট করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এই প্রত্যেকটা টপিকের স্কেলাবিলিটি অনেক হাই, মানে আপনি দীর্ঘমেয়াদে এই প্রত্যেকটা বিজনেস আরো অনেক 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 বড় করতে পারবেন। তাহলে চলেন আমরা জেনে নিই এই তিনটে বিজনেস আইডিয়া কি কি। আমি এই প্রত্যেকটা বিজনেসের একেবারে ব্রেকডাউন করব সকল ধরনের, অর্থাৎ আপনি বিজনেসটা শুরু করার জন্য আপনাকে কি কি জিনিসের প্রয়োজন পড়বে, কেমন টাকা ইনভেস্ট করতে হবে, স্টেপটা কি হবে, আপনি কত টাকা রিটার্ন পাবেন, সে সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট জানিয়ে রাখি, আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি, যেখানে আমি 6 মাস আরও 2 মাস ইন টোটাল 8 মাস টাইম নিয়ে একজনকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তৈরি করি এবং অনলাইনে আর্নিংয়ের জন্য বিজনেস থেকে বলেন, ফ্রিল্যান্সিং করে বলেন, প্যাসিভ ইনকাম বলেন, বা অন্য যে কোনো মাধ্যমে একটা মানুষ কিভাবে অনলাইনে তার মেইন কাজের পাশাপাশি অথবা মেইন কাজ হিসেবেই অনলাইন আর্নিংটাকে বেছে নিবে, সেই পুরো ব্যাপারটা করতে হেল্প করি। সো আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং। শিওর আর্নিং দেওয়ার কারণটা হচ্ছে আমার কমিটমেন্ট এই 6 থেকে 8 মাস আমাদের প্রোগ্রামের যে ডিউরেশনটা, এই টাইমের ভিতরে আমাদের এই প্রোগ্রামে জয়েন হওয়া প্রতিটা স্টুডেন্ট আর্নিং শুরু করতে পারবে। যদি একটা স্টুডেন্টও আর্নিং না করতে পারে আমার সকল গাইডলাইন ফলো করা সত্ত্বেও, তাহলে লাস্ট ক্লাসে আমি তার জব প্লেসমেন্ট করবো। সো হয় সে নিজে আর্নিং করবে, তা নাহলে আমি তার জব প্লেসমেন্ট করছি। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে ইচ্ছুক, নিচে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। তাহলে চলেন আমরা মূল ভিডিওতে ফেরত যাই। ফার্স্ট বিজনেস আইডিয়া, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনি যেমন বিজনেস করতে চাচ্ছেন তেমন চারপাশে প্রচুর মানুষ আছে তারাও বিজনেস করতে চাচ্ছে, এবং বিজনেস করার জন্য এখন অনেকেই অনলাইনে একটা ফেসবুক পেজ খুলে নিচ্ছে অথবা একটা ওয়েবসাইট করছে। অ্যান্ড তারপরে হয়তোবা তারা চাচ্ছে যে না, আমার এই ওয়েবসাইট থেকে, আমার এই ফেসবুক পেজ থেকে যেন বেচা বিক্রি হয় যে কোনো প্রোডাক্ট। আশেপাশে প্রচুর মানুষজন আছে তারা বিজনেস করতে চাচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এদের মধ্যে অনেকেই আছেন যারা প্রপার মার্কেটিংটা জানে না। ডিজিটাল মার্কেটিং কি করে করতে হয়, কিভাবে প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছাতে হয়, কিভাবে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হয়, কিভাবে স্কেল আপ করতে হয়, এই পুরো ব্যাপারটা নিয়ে অনেকেরই অনেক কম আইডিয়া আছে। টাকা তো আছে হয়তোবা, সেটা দিয়ে বিজনেস করছি, কিন্তু মার্কেটিং যদি প্রপারলি করতে না পারি তাহলে প্রফিটটা হবে কি করে, সেল হবে কি করে। তো সেই জায়গা থেকে একটা বেশ বড়সড় গ্যাপ আছে মার্কেটে। কারণ এখন অনেকেই চাচ্ছে তাদের বিজনেস বড় করতে, অনলাইনে বিজনেস করতেছে, কিন্তু সেই পরিমাণ তারা রিসোর্সেস পাচ্ছে না, অনেকের কাছে নাইও। সেই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমরা তাদেরকে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করতে পারি। অর্থাৎ একটা অনলাইন বিজনেস রান করার জন্য যত ধরনের সার্ভিস প্রয়োজন আমরা সকল ধরনের সার্ভিস দিয়ে দিব। তোমার মার্কেটিং লাগবে আমি তোমাকে করে দিব, তোমার কন্টেন্ট লাগবে আমি তোমাকে বানিয়ে দিব, তোমার এডিটিং, তোমার ইমেজ, এই যা কিছু আছে আমরা একটা প্যাকেজ আকারে তোমাকে সেল করব। অ্যান্ড এই ধরনের সার্ভিসগুলো আপনি যদি প্রোভাইড করতে পারেন, খুব বেশি সময় লাগবে না, আপনি খুব ভালোভাবে স্কেল করতে পারবেন, এবং মানে শূন্য থেকে একটা ভালো আর্নিং এ যাইতে খুব একটা বেশি টাইমও লাগবে না। চলেন আমরা একে একে পুরো ব্যাপারটা ব্রেকডাউন করি। প্রথমত বলি আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে। আপনি ওভারঅল যদি হিসাব করেন, আপনার যেহেতু পুরো কাজটা করতে হবে তো তার জন্য আপনার একটা কম্পিউটার লাগবে। সো আপনি 40,000 টাকার ভিতরে একটা কম্পিউটার বিল্ড করতে পারবেন। এরপর আপনার ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন লাগবে। মাসিক 500 টাকা দিয়েই এখন আমরা সাধারণত বেশ ভালো কোয়ালিটির কানেকশন পেয়ে যাই ওয়াইফাইয়ের। সো আপনি 500 টাকা মাসিক একটা খরচ করবেন। এর পাশাপাশি আপনার হয়তো বা কিছু ডিজিটাল টুলসের অ্যাক্সেস নেওয়া লাগতে পারে, ডিজাইনিং বলেন, এডিটিং বলেন, এসবের জন্য। তো তার ক্ষেত্রে আপনি কিছু হয়তো বা মান্থলি অ্যাক্সেস পারচেস করলেন, আর তার পাশাপাশি হয়তো বা আপনি কিছু জিনিস শেখার জন্য বই কিছু পড়লেন এবং কিছু কোর্সে এনরোল করলেন। এই ওভারঅল সব কিছু মিলাই আপনি যদি হিসাব করেন, ইন টোটাল জাস্ট 50,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারছেন। অনেকে আছেন যাদের কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, তাদের ক্ষেত্রে তো ভাই এই টাকাটাই লাগছে না, জাস্ট 10,000 টাকা হলে হয়ে যাচ্ছে। কি করবেন 10,000 টাকা দিয়ে? ওয়াইফাইও আছে আশা করি সেই ক্ষেত্রে। সো এই 10,000 টাকা দিয়ে আপনি কিছু বই কিনবেন, কিছু ডিজিটাল টুলসের অ্যাক্সেস নেবেন এবং কিছু কোর্স করবেন, করে আপনি পুরো ব্যাপারটা শিখে নেবেন। কারণ সব কিছু আসলে শেখা যদি আমার
সম্ভাবনার জায়গা থেকে থাকে, আমি যদি শিখতে পারি তাহলে আমি শিখবো না কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, তাই না? আপনি স্কুল কলেজ বা ভার্সিটিতে যাচ্ছেন কোনো কিছু শেখার জন্য, আলটিমেটলি কি শিখছেন নাকি শিখছেন না সেটা পরের বিষয়, আমরা সেই আলোচনায় না যাই। কিন্তু আপনি তো চাচ্ছেন কিছু শিখতে, সো যে কোনো কিছু আপনার শেখার ক্ষেত্রে, ধরেন আপনি ড্রাইভিং শিখতে যাচ্ছেন, কার ড্রাইভিং, তো আপনি কিন্তু সাধারণত ওই কোথাও যান, কাউকে বলেন যে ভাই ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, যদি আপনার বন্ধু বান্ধবে না থেকে থাকে যাদের গাড়ি আছে, তাহলে এই ক্ষেত্রে সাধারণত এমনই হয় যে ওই আমি যাচ্ছি কারোর কাছে, গিয়ে বলবো যে ভাই টাকা নাও, নিয়ে আমাকে শেখাই দাও। তো ব্যাপারটা অনেকটা তেমনই, তাই না? তো সেইভাবে আমরা শেখার চেষ্টা করবো, যেটা আমরা জানি না অবশ্যই সেটা জানার চেষ্টা করবো। সো ইন টোটাল আমরা 50,000, যদি আমার কিছু না থাকে তাহলে 50,000, আর যদি থেকে থাকে কম্পিউটার ইন্টারনেট, সেক্ষেত্রে আমার মাত্র 10,000 টাকায় আমি এই বিজনেসটা শুরু করতে পারছি। এখন ইনভেস্টমেন্টের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু বিজনেসটা শুরু করবেন কি করে, আপনাকে কি করতে হবে? তো এর জন্য আপনাকে মেইনলি 3টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, স্কিল ডেভেলপমেন্ট, মানে আপনি এই যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সো আপনাকে মেটা মার্কেটিং শিখতে হবে। সেই মেটা মার্কেটিংটা শিখবেন, স্কিল ডেভেলপ করবেন, আপনাকে পুরো অ্যালগোরিদমটা খুব ভালো করে বুঝতে হবে। অ্যালগোরিদমটা বুঝে নিলেন, ডিজিটাল মার্কেটটা বুঝতে হবে, সেলস কী করে করতে হয় এই জিনিসগুলো বুঝতে হবে, দেন সাইকোলজি মার্কেটিংটা কীভাবে করতে হয় এই জিনিসগুলো শিখে নিতে হবে। সো এইভাবে যে স্কিলগুলো আপনার প্রয়োজন পড়বে সেই স্কিলগুলো আপনি ডেভেলপ করবেন প্রথমত। দ্বিতীয়ত আপনি আপনার পোর্টফোলিও তৈরি করবেন, কারণ আপনি যখনই কারোর কাছে যে বলবেন যে ভাই আমি তোমার বিজনেসের জন্য হেল্প করতে পারি বা তোমার বিজনেসে ইম্প্যাক্ট রাখতে পারি, তো আপনার কাছে অবভিয়াসলি একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে আগে তুমি কোথায় কাজ করেছো সেটা আমাকে দেখাও। সো পোর্টফোলিও তৈরির জন্য আপনি চাইলে নিজের একটা ডামি প্রজেক্ট করতে পারেন, নিজের একটা বিজনেস আপনি নিজেই শুরু করেন ডামি প্রজেক্ট হিসেবে, সেখানে কিছু ফলোয়ার্স আনেন, কিছু প্রোডাক্ট আপনি সেখানে সেল করার ট্রাই করেন, ওকে? অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে সরাসরি গিয়ে ফ্রি সার্ভিস দেন যে ভাই তোর একটা বিজনেস আছে, চল আমি তোর বিজনেসের জন্য ফ্রি মার্কেটিং করে দিচ্ছি। যদি আপনার ফ্রেন্ড সার্কেলে তেমন কেউ না থেকে থাকে, যদি আপনি নিজে ডামি বিজনেস না করতে চান, তাহলে আপনি যান সরাসরি যে কেউ, তাকে গিয়ে আপনি বলেন যে ভাই আপনি অনলাইন বিজনেস করছেন, আপনার এই পোর্শন তো আসলে ভালো কাজ করছে না, চলেন আমি আপনার জন্য এই সার্ভিসটা প্রোভাইড করি। অ্যান্ড অনেস্টলি আপনি যদি মানুষকে এই ফ্রি সার্ভিসটা অফার করেন, বেশিরভাগ সবাই আছে তারা খুব একটা বেশি না করবে না, কারণ আপনি যদি আসলে সেই প্রফেশনালিজমটা শো করতে পারেন তার সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে, সে অবশ্যই আপনাকে কাজটা দিবে ফ্রিতে যেহেতু করছেন। তারপরে যদি তার ভালো লাগে সে অবশ্যই পে করবে, না করলে করবে না। সো এইভাবে আমরা মূলত আমাদের পোর্টফোলিওটা রেডি করবো। আমি কিন্তু আপনাকে ফ্রি সার্ভিস সারা জীবন দিতে বলছি না, আপনার পোর্টফোলিওটা রেডি করার জন্য, কারণ পোর্টফোলিও না থাকলে আপনি তো অ্যাকচুয়াল সার্ভিসটা দিতে গেলে বিপদে পড়ে যাবেন, ওকে? সো স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 শেষ, নিড সিলেকশন, সরি স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আমাদের পোর্টফোলিও তৈরি। এই ভার্সন থার্ড স্টেপে ক্লায়েন্ট হান্টিং। ক্লায়েন্ট হান্টিং কী করে করবেন, বিভিন্ন মেথড আছে, তার মধ্যে আপনি প্রথমত যেটা করতে পারেন, আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করে সেই ফেসবুক গ্রুপে আপনি বিভিন্ন মানুষের যে পোস্ট আছে যারা আসলে বিজনেস করতে চাচ্ছে, বিজনেস সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে, মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে, তাদের ওই প্রবলেমগুলো সলিউশন দেন। এবার ওই সলিউশনটা যখন কমেন্টে দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু ভবিষ্যতে আপনাকে মেসেজ করবে ভাই চলো আমার একটা এই অসুবিধা হয়েছে, তুমি কি হেল্প করতে পারবা? তখন কিন্তু আপনি তাকে অফারটা দিতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে আমি করতে পারি, আমি এই সার্ভিস প্রোভাইড করি, তো আসো আমি তোমাকে সার্ভিস দিচ্ছি, ওকে? এই একটা অ্যাপ্রোচ হইতে পারে। অথবা আপনি তাকে সরাসরিও অফার করতে পারেন, যদিও বা এইভাবে যাওয়াটা বেটার সরাসরি অফার করার পরিবর্তে, কারণ সরাসরি অফার করলে অনেক ক্ষেত্রে সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা অনেকের ক্ষেত্রে তৈরি নাও হইতে পারে। তো আমরা চেষ্টা করব যেন আমরা সেই জায়গাটা তৈরি করতে পারি, ওকে? এছাড়া আপনি লোকাল মার্কেটিং, মানে লোকাল যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোর সাথে একটা কমিউনিটি বা হচ্ছে একটা যোগাযোগ রাখতে পারেন, একটা কন্ট্যাক্ট করতে পারেন, কি যে তোমরা যদি অনলাইনে আসতে চাও আমি আছি, তোমাদেরকে অনলাইনে হেল্প করব। তুমি যদি অনলাইনে একটা বিজনেস করতে চাও, লোকাল যত বিজনেস আছে তাদের সাথে তুমি যোগাযোগ রাখতে পারেন। তারা আজকে হয়তো বা অনলাইনে মুভ করছে না, কিন্তু তারা কালকে পরশু তরশু তারা চিন্তা করবে যে না আমার অনলাইনে যাওয়া উচিত। কারণ এখন অনলাইনে আপনি যখন একটা বিজনেস করছেন তখন আপনার অডিয়েন্স হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, সারা ইন্ডিয়া ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী। বাট আপনি যখন অফলাইনে আপনার বিজনেসটা রাখছেন তখন আপনার অডিয়েন্স হচ্ছে শুধুমাত্র আপনার ওই নির্দিষ্ট এলাকাতে। তো ওই নির্দিষ্ট এলাকার থেকে আমার অবশ্যই সারা দেশে সারা পৃথিবীতে আমার বিজনেস এক্সপ্যান্ড করলে আমার সেলস বাড়বে। তো এই চিন্তা শক্তি সবার মধ্যে আসবে, তো তারা আগে থেকে যেন আপনার সেই সম্পর্কটা তৈরি করতে পারে, আপনার সাথে যেন সেই কানেক্টিভিটি তৈরি হয়, এই জন্য আমরা আগে থেকে তাদের সাথে এই যোগাযোগটা করে রাখবো। এছাড়া আমরা চাইলে কন্টেন্ট মার্কেটিং করতে পারি, মানে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে আমরা নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট আপলোড করব, যে একটা বিজনেসের জন্য আমি এইভাবে হেল্প করতে পারি, একটা বিজনেস গ্রো করার জন্য এই কাজ করতে হবে, বিজনেসের অমুক পার্টটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, বিজনেসে ভুলেও এই 5টা কাজ করবেন না। এই টাইপের কন্টেন্ট আপনি যখন নিয়মিত আপলোড করবেন বিভিন্ন চ্যানেলের থ্রুতে, তখন স্বাভাবিকভাবে ওই কন্টেন্টগুলো দেখবে কারা, যারা বিজনেস রান করছে, কারণ সমস্যা তো তাদের, তারাই তো সমস্যা সমাধানের জন্য এই সমস্ত কন্টেন্ট দেখবে। সো তারা যখন এই কন্টেন্টগুলো দেখছে, স্বাভাবিকভাবে তাদের কাছে আপনার একটা ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে, তারা আপনাকে বিশ্বাস করছে। এবং পরবর্তীতে আপনি যদি বলেন যে ভাই ঠিক আছে
আমি এই ধরনের সার্ভিসগুলো অফার করে থাকি। সো আপনাদের যাদের প্রয়োজন আমাকে নক করতে পারেন, তারা আপনাকে নক করবে অ্যান্ড আপনি তাদেরকে সার্ভিস দিতে পারবেন। সো সো সিম্পল ইজ দ্যাট, আপনি এইভাবেই আর কি খুব সুন্দর করে পুরা জিনিসটা সাজাইতে পারবেন। ওকে, সো এই পুরা ব্যাপারটা যখন আপনার রেডি হয়ে যাবে, এইবার আসলে আপনি প্রফিট ক্যালকুলেশনে, প্রফিট ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি একটু হিসাব করে দেখেন। আপনি যদি এই সার্ভিসটা প্রোভাইড করেন তাহলে প্রথম মাসটা চলে যাবে আপনার হয়তো স্কিল ডেভেলপমেন্ট এই বিষয়গুলোর জন্য। সেকেন্ড মাসে এসে আপনি যখন একটা বা দুইটা ক্লায়েন্ট নিতে পারবেন, আপনি অন অ্যাভারেজ 12,000 টাকা চার্জ করতে পারেন একটা প্যাকেজ আকারে। সো মান্থলি 12,000 টাকা করে যদি আপনি সেকেন্ড মাসে দুইটা ক্লায়েন্ট নিতে পারেন, তাহলে এখান থেকে আপনার 24,000 টাকা আপনি খুব সহজে আর্ন করতে পারছেন। থার্ড মাসে ওই দুইটা ক্লায়েন্টের সাথে আরও যদি 3টা নতুন ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, টোটাল 5টা ক্লায়েন্ট, 5 60,000 টাকা আপনি আর্ন করতে পারছেন। যদি 4 মাস 5 মাস 6 মাস পরে আপনি 10টা 20টা ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন, তখন দেখেন একইভাবে আপনার অ্যামাউন্টটা কিন্তু অনেক 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 বেড়ে যাচ্ছে এবং লাখ টাকা খুব দ্রুতই ছাড়িয়ে যাবে যদি আপনি অ্যাকচুয়ালি প্রপার সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। এখানে খুব একটা বেশি জটিল কঠিন ব্যাপার না, আপনাকে শুধু স্কিলটা ডেভেলপ করতে হবে, সেটাই সবথেকে বড় কথা। যদি আপনি প্রপারলি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলটাকে ইমপ্রুভ করতে পারেন, অবশ্যই যে কোনো বিজনেসকে যদি আপনি বড় করতে পারেন, অবশ্যই আপনার কাছে সবাই আসবে এই জন্য যেন তাদের বিজনেসটা আপনি বড় করে দেন। এবং আপনি যদি আসলে তাদের বিজনেসে ইম্প্যাক্ট রাখতে পারেন, তাদের বিজনেস যদি বড় করতে পারেন, প্রপার মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে পারেন, তারা আপনাকে 12,000 না 30,000 দিতেও রাজি। আমার বিজনেসে যদি আপনার কারণে মাসে 2 লাখ টাকা প্রফিট আসে, আমি আপনাকে 30,000 টাকা দিব না? অবশ্যই দিব, কারণ আপনি তোমাকে সেই প্রফিটটা এনে দিচ্ছেন সবার ক্ষেত্রে। সো আপনারা যে কেউ যদি ওই ইম্প্যাক্টটা রাখতে পারেন, আপনি যদি নিজে ক্লায়েন্ট না পান, আমাকে মেসেজ দিন, আমি আপনার জব প্লেসমেন্টের দায়িত্ব নিব, বা আমি আমাদের কোম্পানিতে আপনাকে হায়ার করে নেব। এই টাইপের মানুষজন আমাদেরও দরকার, সবার দরকার, প্রত্যেকের দরকার। ঠিক আছে, সো প্রথম বিজনেস আইডিয়াটা বুঝে গেলাম, চলেন এবার দ্বিতীয় বিজনেস আইডিয়া বুঝি। বিজনেস আইডিয়া টু, অর্গানিক ফুড। এখন সবাই প্রচণ্ড আকারে স্বাস্থ্য সচেতন, আপনারা সেটা জানেন। তো স্বাস্থ্য সচেতনতার জায়গা থেকে মানুষজন এখন আসলে কীটনাশকযুক্ত খাবার দাবার এই সমস্ত পছন্দ করে না, এবং অনেকেই চেষ্টা করে এই সমস্ত জিনিস থেকে বাইরে থাকতে। মাইক্রোপ্লাস্টিক বলেন, সিঙ্গেল প্লাস্টিক, বা হচ্ছে এই ধরনের খাবার বলেন, কিংবা হচ্ছে আপনার এই যে কীটনাশকযুক্ত খাবার, এর বাইরে এসে যদি অর্গানিক ফুড পাওয়া যায়, মানুষজন কিন্তু অনেক ভালোভাবে সেটাকে গ্রহণ করে এবং বেশি টাকা দিয়েও সেগুলা নেওয়ার চেষ্টা করে, কারণ মানুষজন এখন চাচ্ছে না ওই টাইপের বাজে ফুড চেইনের মধ্যে তারা যাইতে। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি, আমরা অর্গানিক ফুডের বিজনেস করতে পারি, সেটা যে কোনোভাবে হতে পারে। চলেন আমরা আইডিয়া একইভাবে সাজাই। সো আমি আগেরটা বেশ এলাবোরেটলি বলেছি, এখন আমি আর এত এলাবোরেটলি বলবো না, ছোট ছোট করে বলবো, আপনারা ব্যাপারটা বুঝে নেবেন। এই ধরনের বিজনেস করার ক্ষেত্রে আপনি যদি একটু ক্যালকুলেশনে আসেন, ইনভেস্টমেন্ট কেমন লাগবে, তাহলে অন অ্যাভারেজ আপনি 1 লাখ টাকা দিয়ে নামতে পারেন। কিভাবে 1 লাখ টাকা লাগবে? আপনি যদি 10 শতক জমি ইজারা নেন, যদি আপনার নিজের জমি থাকে ওকে ফাইন, যদি না থাকে তাহলে 10 শতক জমি যদি আপনি ইজারা নেন, তাহলে হয়তো আপনার 10 শতক জমির জন্য 20,000 টাকা 20,000 টাকার মতো লাগতে পারে। সো 20,000 টাকা আপনি জমির ইজারাতে দিলেন, এরপরে আপনার ধরেন বীজ লাগবে, সার লাগবে, তো তার জন্য আপনি হয়তো বা 15,000 টাকা মতো আপনি খরচ করলেন, সেচের জন্য আপনি 20,000 টাকা খরচ করলেন। দেন কৃষি সরঞ্জামের দরকার পড়বে, বিভিন্ন টাইপের বিষয়পত্র যেগুলো আর কি কৃষির সাথে সম্পর্কিত, তো তার জন্য আপনি 10,000 টাকা ধরে রাখেন। এরপরে আপনি যখন প্রোডাকশন হয়ে গেল, প্যাকেজিং করে সেইগুলাকে পাঠানোর জন্য অন্য কোথাও আপনি হয়তো বা সেখানে 5,000 টাকা ধরে রাখেন প্যাকেজিং কস্ট হিসেবে। এরপর আপনি মার্কেটিংয়ের জন্য আর 5,000 টাকা ধরতে পারেন, 5 থেকে 10,000 টাকা মার্কেটিংয়ের জন্য গুড এনাফ। অ্যান্ড তারপরে অপারেশনাল কস্ট, দেন আদার্স অন্যান্য কস্ট মিলায়ে আমি ধরছি আরও 20 থেকে 25,000 টাকা খরচ হবে। এই হচ্ছে ইন টোটাল, আপনি ক্যালকুলেশন করে দেখেন অ্যারাউন্ড 1 লাখ টাকা আসে। এই 1 লাখ টাকা দিয়েই আপনি এই অর্গানিক ফুডের বিজনেসটা শুরু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্গানিক ফুডের বিজনেসটা আপনি ঠিক করবেন কি করে? এর জন্য আপনি জাস্ট 4টা স্টেপ ফলো করতে পারেন। স্টেপ 1, প্রোডাক্ট সিলেকশন। আপনি 3-4 ধরনের ফল বা সবজি দিয়ে শুরু করতে পারেন, যেমন টমেটো, পুদিনা পাতা, শসা, এই টাইপের যে ফল বা সবজিগুলো আছে এইগুলা কিন্তু অনেক দ্রুত বাড়ে। সুতরাং আপনি এগুলা দিয়ে বেশ দ্রুতই জিনিসগুলো বড় করে তারপর আপনি কিন্তু বিক্রি করতে পারবেন, বেচার দিকে চলে যেতে পারবেন। সো আপনি চাইলে এইগুলো করতে পারেন, অথবা আপনি চাইলে হাঁস, মুরগি, মাছ, দুধ, ডিম এই টাইপের জিনিসপত্রের দিকেও যাইতে পারেন। সো ডিপেন্ড করছে আপনি আসলে কোনটার সাথে বেশি কমফোর্ট ফিল করেন, আপনার মতো করে আপনি সেইটা বুঝে নেবেন। স্টেপ 2, জৈব চাষ পদ্ধতি শিখতে হবে। ইউটিউবে প্রচুর ফ্রি টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে আসলে জৈব চাষ কী করে করতে হয় সেই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। কারণ আমাদের মেইন টার্গেটই হচ্ছে যে আমরা কীটনাশক কিংবা এই টাইপের জিনিসপত্র আর কি আমরা ব্যবহার করব না। ঠিক আছে, আমাদের ফসলে আমরা কীটনাশক ব্যবহার করব না, অ্যান্ড আমরা এটাকে যতটা পারি অর্গানিক রাখার চেষ্টা করবো। সো আপনি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। কৃষি বিভিন্ন ধরনের যে কৃষি উপজেলা ইয়াগুলো আছে, অফিসগুলো আছে, সেই কৃষি অফিসেও
এর পাশাপাশি বিভিন্ন যে কৃষি অফিস আছে সেখান থেকেও আপনি ট্রেনিং নিতে পারেন, সেটাও আপনাকে অবশ্যই একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। আপনি অনেক কিছু প্র্যাকটিক্যালি হয়তো বা শিখতে পারবেন, এবং এই জিনিসগুলোর মাধ্যমেই আপনি চেষ্টা করবেন জৈব সার তৈরি করার মাধ্যমে, কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে সেইগুলোর মাধ্যমে আপনি যেন আপনার ফসল উৎপাদন করতে পারেন। স্টেপ 3, সার্টিফিকেশন। যদিও বা এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি লাগবে সেটা না, বাট যদি আপনি একটা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বা কাউন্সিল থেকে যদি আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন যে হ্যাঁ ভাই আমি আসলে এই যে জৈব চাষ করছি, অর্গানিক সার্টিফিকেট যদি আপনি নিতে পারেন, তাহলে অবশ্যই সেটা আপনার কাস্টমারের কাছে আপনার একটা অন্য লেভেলের গ্রহণযোগ্যতা তৈরি করবে যে না, আমার কাছে একটা সার্টিফিকেশন আছে যে আমি অর্গানিক ফুড তৈরি করছি, অর্গানিকভাবেই আমি সব কিছু তৈরি করছি। ঠিক আছে, সো স্টেপ 3 ম্যান্ডেটরি না, বাট করলে ভালো হয়, আপনার বিজনেসে এক্সট্রা মাত্রা অ্যাড করবে। অ্যান্ড স্টেপ 4, মার্কেটিং অ্যান্ড সেলস। মার্কেটিংয়ের জন্য আপনি অনলাইন মার্কেটিং করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা মেটা মার্কেটিং করে, অ্যাড চালায়, কন্টেন্ট মার্কেটিং করে আপনি খুব সুন্দর করে মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। মানে আপনি পুরো যে ওভারঅল জিনিসপত্র করেছেন, আপনি অর্গানিক যে ফুডটা তৈরি করছেন কিভাবে করেছেন, আপনি এখানে যে কি সার ব্যবহার করছেন, এই যে জৈব সার ব্যবহার করেছি, সেই জৈব সার আমি কি করে ব্যবহার করলাম, কি করে প্রস্তুত করলাম, কিভাবে সবকিছু করতে পারেন। এর পাশাপাশি আপনি চাইলে অফলাইন মার্কেটিং করতে পারেন, তো তার জন্য আপনি সরাসরি কোনো রেস্টুরেন্টে বা সুপার শপের সাথে যোগাযোগ করে সেখানে আপনি এই জিনিসগুলো প্রোভাইড করতে পারেন। তারাও অবশ্যই এগুলো প্রচণ্ডভাবে ওয়েলকাম করবে যদি তাদের পুরো সিস্টেমের মধ্যে সেই ব্যাপারটা থেকে থাকে। তো এর পাশাপাশি আপনি চাইলে কমিউনিটিতেও সেল করতে পারেন, অর্থাৎ বিভিন্ন অ্যাপার্টমেন্টে বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়ে আপনি সাবস্ক্রিপশন মডেল সেল করতে পারেন, যে সপ্তাহে আমি তোমাকে 2বার ফ্রেশ সবজি দিব, বিনিময়ে আমরা তোমার থেকে একটা মান্থলি চার্জ করব। সো এইভাবেও কিন্তু আপনি বিভিন্ন জায়গাতে এই অ্যাপার্টমেন্ট বেসড এই সার্ভিসগুলো দিতে পারেন। সো মার্কেটিংয়ে অ্যাকচুয়ালি আপনার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের এত বেশি ডিমান্ড যে আপনি মার্কেটিং যদি প্রপার ওয়েতে করতে পারেন তাহলে খুব দ্রুত অনেক বেশি স্কেল করা পসিবল। এবং যেহেতু এটার অনেক ডিমান্ড আছে, এটার ডিমান্ড প্রচুর, সেই জায়গা থেকে আপনি এখান থেকে 50 থেকে 60% প্রফিট করা কোনো ব্যাপারই না। মানে যে আপনার যে খরচটা হচ্ছে তার তুলনায় আপনি 50-60% মিনিমাম দাম ধরতে পারেন, এর থেকে আপনি যত পারেন বাড়াইতে পারেন, সেক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হয় না, কারণ এটা চাহিদা অনেক বেশি, বাট সেই তুলনায় পাওয়া যায় অনেক কম। ওকে, অ্যান্ড এইভাবেই আর কি আপনি এই অর্গানিক ফুডের বিজনেসটা করতে পারেন। বেশ দারুণ একটা বিজনেস আইডিয়া। আপনারা চাইলে, যদি আপনাদের পক্ষে পসিবল হয়ে থাকে, এটা কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতেও করতে পারেন, আপনি শহরে আছেন শহরেও করতে পারেন, গ্রামে করতে পারেন। কেন? শহরের ক্ষেত্রে আপনি ছাদ বাগান দিয়ে শুরু করলেন, ফার্স্টে অল্প করে শুরু করলেন আপনার ছাদে, যখন আপনি দেখছেন যে না আসলে ব্যাপারটা কাজ করছে, আসলে ভালো করছে, তখন আপনি চাইলে সাইডে আরো জমি নিয়ে আপনি আরো বড় করতে পারেন। তো যে যে কারোর জন্য কিন্তু এই ব্যাপারটা খুবই ইজি কাজ করার জন্য। অনেকে মনে করতে পারেন যে ভাই এটা মনে হয় শুধু গ্রামের জন্য, না, এটা যে কোনো জায়গায় আপনি করতে পারেন। ঠিক আছে, সো এই অর্গানিক ফুডের বিজনেস এটা আপনারা করতে পারেন। এবার চলেন 3 নম্বর বিজনেস আইডিয়াতে যাই। থার্ড বিজনেস আইডিয়া, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে এখন কিন্তু অনেকেই অনেক কিছু করছে, কারণ বাংলাদেশের ইন্ডিয়ার মার্কেটে এমন অনেক কিছুই আছে যেগুলোর বেশ বড় আকারের গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, কিন্তু সেই জিনিসগুলো খুব একটা বেশি অ্যাভেলেবেল না। অনেক ইউনিক প্রোডাক্ট, সেটা ইলেকট্রনিক গ্যাজেট হইতে পারে, শোপিস হইতে পারে, যে কোনো কিছুই। সো যেগুলোর আসলেই চাহিদা আছে এই টাইপের জিনিসপত্রগুলো আপনি ধরেন মেড ইন চায়না কিংবা alibaba.com এই সমস্ত জায়গা থেকে আপনি স্যাম্পল প্রোডাক্ট দেখে নিয়ে স্যাম্পল প্রোডাক্ট অর্ডার করে তারপরে আপনি একটা বড় লটে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। এই বিজনেসটা করতে গেলে আপনার হয়তোবা ইনিশিয়ালি 2 থেকে 5 লাখ টাকা খরচ হবে, কারণ এখানে বেশ কিছু বিষয় থাকে যে আপনাকে হয়তোবা যখন প্রোডাক্ট অর্ডার করতে হবে অ্যাটলিস্ট 1-1.5 লাখ টাকার আপনি একটা লট ধরে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন, তো সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে যায়, আপনার প্রফিট আপনি তখন অনেক বেশি করতে পারেন। এছাড়া আপনার লাইসেন্সের প্রয়োজন পড়বে, ট্রেড লাইসেন্সের পাশাপাশি সিএনএফ এজেন্ট ফি আছে। তো সব কিছু মিলায় আপনার মোটামুটি 2 লাখ টাকা ইনিশিয়ালি খরচ পড়বে, আপনার প্রোডাক্ট বলেন, সিএনএফ ফি বলেন, ট্রেড লাইসেন্স বলেন, সব কিছু মিলায়। অ্যান্ড মার্কেটিং কস্টও থাকবেই। তো অ্যাটলিস্ট 2 লাখ টাকা যদি আপনার কাছে থেকে থাকে আপনি শুরু করতে পারেন। 2 থেকে 5 লাখ টাকা আপনার কাছে থাকলে এটা বেশ দারুণ একটা বিজনেস হবে। তবে হ্যাঁ, অবশ্যই ফার্স্টে ওই বড় আকারের ইনভেস্টমেন্ট না করে আগে ছোট, আপনি আগে স্যাম্পল প্রোডাক্ট এনে দেখেন যে আসলে এই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে কেমন করে। প্রয়োজনে আপনি ফার্স্টে ফেক অর্ডার নিয়ে রাখেন, মানে ফেক অর্ডার বলতে আপনি ভাই অ্যাড রান করেন, করে দেখেন কতজন অর্ডার করতে চায়, কতজন অ্যাকচুয়ালি অর্ডার করে। আপনি প্রয়োজনে টাকা নেন, নিয়ে এবার রিটার্ন দিয়ে দিন, বলে দিন যে না আমার কাছে এখন এই প্রোডাক্টটা নাই। কারণ আপনি একবারে বড় অ্যামাউন্টের প্রোডাক্ট আনলেন, পরবর্তীতে বিক্রি হলো না, তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। এই জন্য আগে থেকে আপনি জাস্ট ওই জিনিসগুলো একটু এনশিওর করবেন যে না ঠিক আছে আসলে এর ডিমান্ড আছে কিনা। এটা অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যদি সেল করতে না পারেন আপনার জন্য একটা প্যাথেটিক ব্যাপার হয়ে যাবে, কিন্তু আগে থেকে এইভাবে যদি প্ল্যানিং করে আগাইতে পারেন, আপনি জাস্ট অ্যাড রান করলেন, কন্টেন্ট মার্কেটিং করলেন, দেখলেন ধুমধাম করে অর্ডার সেল হয়ে যাচ্ছে, মানে মানুষজন অর্ডার করতেছে, তো তার মানে ভাই প্রোডাক্টের অনেক ডিমান্ড আছে। আপনি প্রয়োজনে তাদের টাকাটা ফেরত দিয়ে দেন, অথবা বলেন যে প্রোডাক্টটা আসতে 15 দিন ডিলে হবে, সো আপনি ওয়েট করেন। যদি ওয়েট না করতে চান টাকা ফেরত দিয়ে দেন, কারণ আপনি বুঝে গেছেন যে মার্কেটে কাস্টমারের ভাই ডিমান্ড আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি অবশ্যই। ওকে,
বিজনেস করার জন্য এই যে তিনটে আইডিয়া বললাম, তিনটে আইডিয়াই প্রচণ্ড প্রফিটেবল। বিজনেস করার জন্য অ্যাকচুয়ালি যে জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে ধৈর্য একটা অবশ্যই, পেশেন্স লাগবেই। আপনি আজকে শুরু করে কালকেই রাতারাতি বিশাল বড় কিছু হয়ে যাবেন এই স্বপ্নটা দেখেন না। একটু টাইম নিয়ে আপনাকে পুরো ব্যাপারটা গ্রো করতে হবে, অ্যান্ড তারপরে ভালো দিন আসবে। বিজনেসের জন্য পেশেন্স যেমন ম্যান্ডেটরি, অ্যাট দ্য সেম টাইম কন্টিনিউয়াস লার্নিং অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনাকে নিয়মিত শিখতে হবে। আজকে আপনার কিছুই আপনি জানেন না, সো আপনাকে সব কিছু একেবারে বেসিক থেকে ধরে ধরে শিখতে হবে। মানে আপনি মার্কেটিং শিখবেন, আপনি সেলস শিখবেন, কাস্টমারের সাইকোলজি বোঝার চেষ্টা করবেন, কিভাবে কাস্টমারকে কনভার্ট করা যায়, কিভাবে অ্যাকচুয়ালি হুক অ্যাড করা যায়, কিভাবে আমি কাস্টমারের বা অডিয়েন্সের অ্যাটেনশন গ্রাব করতে পারি, কিভাবে প্রোডাক্ট কোয়ালিটি বেটার করতে পারি, কিভাবে স্কেল করতে পারি, আপনাকে নিয়মিত শিখতে হবে। তো বিজনেস মানে ভাই আপনার পেশেন্স থাকতে হবে, কন্টিনিউয়াস লার্নিং করতে হবে, এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যে শেখা নিয়মিত বিভিন্ন জিনিসপত্র, অ্যান্ড তার সাথে সাথে নেটওয়ার্কিং স্কিলও থাকতে হবে। এরকম অনেকগুলো স্কিলের সমন্বয়েই মূলত একটা বিজনেস দাঁড়ায়। অ্যান্ড আপনি যারা বিজনেস করতে যাচ্ছেন, হ্যাঁ হয়তো বা শুরুর দিকে আপনাকে রেগুলার 15 ঘন্টা 18 ঘন্টা টাইম দিতে হচ্ছে, কিন্তু 5 10 15 20 বছর পরে যখন আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে, তখন হয়তো বা আর এত সময় দেওয়া লাগবে না। তখন জাস্ট 2 4 ঘন্টা টাইম দিবেন, বাকি সময়টা জাস্ট দেখবেন যে অন্য লোকেরা সবকিছু ম্যানেজ করতেছে, আপনি তখন শুধুমাত্র ওই ম্যানেজারিয়াল রোলটা প্লে করবেন যে ভাই হ্যাঁ ওকে ঠিকঠাক করছো তো, এটাই। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আশা করি আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেশ আইডিয়াগুলা অনেক কাজে দিবে। যদি মনে করেন যে আরও অনেক আইডিয়া আপনাদের প্রয়োজন আছে বা বিভিন্ন অ্যামাউন্ট ধরে ধরে এই সেই টাইপের কী কী বিজনেস করতে পারি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া অন্য কোনো বিষয়, অনলাইন আর্নিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারেন। অ্যান্ড আপনি যদি মার্কেটিং বা বিজনেস করার এই বিভিন্ন কৌশলগুলো, স্ট্র্যাটেজিগুলো, দেন কীভাবে আপনি অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করবেন, মার্কেটিং করবেন, এই পুরো বিষয়গুলো যদি আপনি প্র্যাকটিক্যালি শিখতে চান, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।